সোনার নিরেট গোলক গলিয়ে, তাহলে একটা সোনার নিরেট গোলক আছে, আমরা ছবিটা আঁকবো। একটা 4.2 সেমি ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে এত সেমি ব্যাসার্ধের 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে একটা গোলক আছে, দাগ নাম্বার 10। গোলকটার 4.2 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের নিরেট গোলকটার আয়তন আমরা বের করব, এবং এই গোলকটাকে দিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, মানে চোঙ তৈরি করা হয়েছে। লম্ববৃত্তাকার দণ্ড বা চোঙ তৈরি করা হয়েছে। যে লম্ববৃত্তাকার দণ্ড বা চোঙের ব্যাস ওরা দিয়ে দিয়েছে, ব্যাস হচ্ছে 2.8 সেমি। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে হবে এই দণ্ডটার দৈর্ঘ্য কত, মানে হাইট কত। তো প্রথমত আমরা লম্ববৃত্তাকার দণ্ডটার কথায় পরে আসবো, আমরা গোলকের কথায় আসি। তো গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ দেওয়া আছে কিনা একবার দেখে নে। ব্যাসার্ধই দেওয়া আছে 4.2 সেমি। তাহলে গোলকের আয়তন কত হয়? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। সো আর কিউবের জায়গায় বসবে 4.2 তার কিউব। তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি আপাতত, এটাকে নিয়ে কোনো ক্যালকুলেশন করছি না, এটাকে এভাবে রেখে দিচ্ছি। এবার আমরা লম্ববৃত্তাকার চোঙের কথা আসি। এটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের ব্যাস যেটা দেয়া রয়েছে। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। এটাকে 2 দিয়ে ভাগ করে, 2.8কে 2 দিয়ে ভাগ করলে 1.4 সেন্টিমিটার। এবং ধরে নেব এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, ধরি মানে ওখানে যেটা দণ্ড দিয়েছে, দণ্ডের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবার আমরা এই দুটোর সাহায্যে ওই দণ্ডটার আয়তন বের করতে পারবো। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন হচ্ছে, ফর্মুলা হচ্ছে পাই r²h। পায়ের মান পাই রেখে দিলাম, মান বসাচ্ছি না। r² হচ্ছে 1.4 এর হোল স্কোয়ার, আর এইচ এর মান জানি না, এত ঘন সেমি। আর এটাও ঘন সেমি। এবার একটাকে পিটিয়ে বা একটাকে গলিয়ে আর একটা তৈরি করা হয়েছে, তাহলে দুটোর আয়তন সেম থাকবে। তাহলে প্রশ্নানুযায়ী 4/3 পাই 4.2 তার কিউব আর পাই 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এই দুটো জিনিস একই নির্দেশ করছে। আচ্ছা, উত্তর কত এসছে? উত্তর মিলিয়ে নে, আমি বাকিটা করে দিই। সো এইচ সমান সমান, ওকে পরেরটা শুরু কর। 4/3 ইন্টু 4.2 আছে 3 বার, দিয়া শোনা যাচ্ছে, সুদীপ্ত শোনা যাচ্ছে, 3 বার লিখলাম। 1.4 আছে 2 বার। সো এটা দিয়ে এটা কাটলে 3×14 = 42, এটা দিয়ে এটা কাটলে 3, একটা দিয়ে এটা কাটলে 3 কেটে গেল, 3×4 = 12 গুণ 4.2। রাতুল 12 গুণ 4.2 গুণ করে কত এসছে? দিয়া শোনা যাচ্ছে তো? শুনতে পেলাম না, আরেকবার বল। 504.1 ঘর আগে বসবে, তো 50.4। উত্তর ছিল সেন্টিমিটারে, এত সেন্টিমিটার। তাহলে ওই লোহার দণ্ডটার দৈর্ঘ্য হবে 50.4 সেন্টিমিটার। দিয়া শুনতে পাচ্ছি না, কিন্তু আনমিউট করে উত্তর দে। তুই কথা শুনতে পাচ্ছিস তো, এবং স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? কোনো রিপ্লাই পাইনি কিন্তু। তো নেক্সট অঙ্কে যাব। উত্তর লিখে দিবি, দণ্ডটির দৈর্ঘ্য এত যা বেরিয়েছে, 50.4 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক 11 দাগ।
পেজ আমি চেঞ্জ করছি। এগারো দাগ বলছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক, মানে রূপোর তৈরি গোলককে গলিয়ে, তাহলে একটা গোলক আছে, এই গোলকটার ব্যাস হচ্ছে, ব্যাস পুরো ব্যাস দিয়ে দিয়েছে 6 ডেসিমিটার। তাহলে এটার যদি ব্যাস 6 ডেসিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত? 6কে 2 দিয়ে ভাগ, 3 ডেসিমিটার। ওকে, কত বেরিয়েছে? পুরো লিখে করা তো, পুরোটা। ওকে, তারপর একটা কর। আচ্ছা, ব্যাসার্ধ এত বেরোলো। এবার আমরা এই গোলকটার আয়তন এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন 4/3 পাই আর কিউবের জায়গায় 3-এর কিউব। সো আমরা এইভাবে রেখে দিচ্ছি, এত ঘন ডেসিমিটার। যদি আনমিউট না হয় একবার লিপ করে জয়েন কর, দেখ আনমিউট মিউট হবে। একবার লিপ করে জয়েন কর, এত ঘন ডেসিমিটার। এবার আমরা এটা দিয়ে কি বলেছে, একটি 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এবার যে দণ্ডটা তৈরি করা হয়েছে সেই দণ্ডটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো একটা লম্ববৃত্তাকার দণ্ড, যে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1 ডেসিমিটার, এই দণ্ডটার ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে হিসাব করতে হবে। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ 8। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, আর লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্য দেওয়াই আছে 1 ডেসিমিটার। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে এখানে 1, সো আসছে পাই আর স্কোয়ার। এইটা যা বেরোবে এটাও ঘন ডেসিমিটারে বেরোবে, এত ঘন ডেসিমিটার। আর আগেরটা আমরা বের করেছি ঘন ডেসিমিটারে, যেটা আমরা একটু আগে বের করেছিলাম। এই দুটো সমান, কারণ একটাকে গলিয়ে আর একটা তৈরি করা হয়েছে। সো প্রশ্নানুযায়ী এই পাই আর স্কোয়ার বলতে যা বোঝাচ্ছে, উপরে 4/3 পাই আর কিউবের জায়গায় 3-এর কিউব, সে একই বোঝাচ্ছে। সো এখানে পাই পাই কেটে দিলাম, তাহলে কি আসছে? আর স্কোয়ার সমান সমান 4/3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তো একটা 3 কেটে গেল, তাহলে চলে আসছে আর স্কোয়ার সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আর যদি করি এটা রুট ওভার অফ হয়ে যাবে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আর এর মান আসছে 2 গুণ 3 মানে 6 ডেসিমিটার। এটা হলো ব্যাসার্ধ, ওই লম্ব বৃত্তাকার চোঙটার ব্যাসার্ধ। দিয়া শোনা যাচ্ছে তো? আনমিউট না করা গেলে একবার লিপ করে জয়েন কর, আনমিউট মিউট হবে অবশ্যই। ওকে, সো আমরা এখান থেকে ব্যাস বের করতে পারবো। 2 গুণ ব্যাসার্ধ 2 গুণ 6, 12 ডেসিমিটার, এই বেরোচ্ছে ব্যাসার্ধ। ওকে, এবার দেখ শোনা যাচ্ছে কিনা, আনমিউট করা যাচ্ছে কিনা দেখ। কোনো রিপ্লাই তোর পাচ্ছি না, মানে আনমিউট মনে হয় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে নক করিস, গ্রুপে হোক বা এখানেও চ্যাট আছে, এখান থেকে হোক নক করিস, তারপরে আমি দেখবো। তো আমরা লাস্ট কি করলাম? ব্যাস বের করে নিলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম,
ব্যাসার্ধ বের করে দিলাম আর তার সঙ্গে 2 গুণ করে ব্যাস বের করে দিলাম। তো আমাদের অঙ্কটায় ব্যাস বের করতে দিয়েছিল, 12 ডেসিমিটার হলো ব্যাস। নেক্সট পেজে যাচ্ছি, পরের অঙ্ক খুবই সহজ অঙ্ক, অঙ্কগুলোর ভিতরে কঠিন কিছু তেমন নেই। পরের অঙ্ক বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। তাহলে একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে যার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরিয়েছে? ঠিক আছে, পরেরটা করে যাও। সেই দণ্ডটাকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে প্রথমে কি আছে? প্রথমে একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে, এই হলো একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙটার কি দিয়েছে দেখ, এই চোঙটার ব্যাসার্ধ দিয়েছে 3.2 ডেসিমিটার। এই চোঙটার উচ্চতা কিন্তু আমাদেরকে দেয়নি এবং উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। সো আমি ধরে নেব এই চোঙটার উচ্চতা হচ্ছে এইচ, এটা আমরা ধরে নেব। এবার যদি এই চোঙটা ধরে নিই, লেখা শুরু করি। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য এইচ, একক আছে ডেসিমিটারে। তাহলে আমরা আপাতত ডেসিমিটার ধরছি, দেখা যাক কি হয়। ডেসিমিটারে নেই, সেন্টিমিটারে আছে। অঙ্ক সেন্টিমিটারে রয়েছে না, ডেসিমিটার নয় তো মনে হয়। দেখে বল আমাকে, অঙ্ক সেন্টিমিটারে রয়েছে তো? কিসে আছে অঙ্ক? রিপ্লাই কর। আচ্ছা, বেশি এক্ষেত্রে ডেসিমিটারই আছে, তাহলে আমরা এই ডেসিমিটারটাকে চেঞ্জ করব। ওকে, লম্ববৃত্তাকার দণ্ডের এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে তাহলে আমরা সেন্টিমিটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তাহলে আমাদের টোটাল অঙ্কটা সেন্টিমিটারে চলে যাবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য 10 দিয়ে গুণ, সো 32 সেন্টিমিটার। টোটাল অঙ্ক সেন্টিমিটারে চলে গেছে। এবার আমরা আয়তন বের করব। সো লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান বসালাম না, আই স্কোয়ার আর স্কোয়ারের মান হচ্ছে 32-এর স্কোয়ার, আর এইচ এর মানও বসালাম না কারণ এইচ এর মান নেই, এত ঘন সেমি, কারণ টোটাল অঙ্ক সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এই দণ্ডটাকে গলিয়ে 21টা নিরেট গোলক তৈরি করা হয়েছে, ছোট 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 21টা গোলক তৈরি করা হয়েছে। যে গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। অতএব গোলকের আয়তন ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর কিউবের জায়গায় 8-এর কিউব, কারণ 8 হচ্ছে ব্যাসার্ধ, এত বেরোলো। আমরা কখনোই কিন্তু পায়ের মান বসাবো না, বসালে অঙ্কটা ক্যালকুলেশনটা আরো জটিল হবে, এত ঘন সেমি। এই দুটো আয়তন, অবশ্যই এটা 21টা গোলকের আয়তন নয়, তাহলে 21টি গোলকের আয়তন বের করেছি। 21টি গোলকের আয়তন এর সঙ্গে 21 দিয়ে গুণ হবে, 4/3 পাই আর কিউব মানে 8-এর কিউব গুণ 21, এইভাবে রেখে দিচ্ছি, পরে যা কাটাকুটি হবে তা হবে। তো এবার আমরা এই দুটো আয়তনকে সমান করব, কারণ একটাকে গলিয়েই আর 21টা গোলক তৈরি করা। তো প্রশ্ন অনুযায়ী ওদিকে ছিল পাই 32 হোল স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 4/3 পাই ইন্টু 8 কিউব ইন্টু 21। এখানে পাই পাই কেটে যাবে। আচ্ছা, আর কি কাটছে দেখা যাক। 32 গুণ 32 গুণ এইচ সমান সমান 4/3 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 21, 3×7 21। এখানে একটা কাটাকুটি হচ্ছে এই। এবার আমরা এখান থেকে এইচ বের করার চেষ্টা করব। সো এইচ ইকুয়াল টু 4 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 7 বাই 32 গুণ 32 এই। তাহলে 8 দিয়ে কাটলে 4টা 32, 4 দিয়ে কেটে গেল। 8 দিয়ে কাটলে 4টা 32, 4 দিয়ে কাটলে এটা 2। সো এইচ ইকুয়াল টু 14, আমরা সেন্টিমিটারে ধরেছিলাম, 14 সেন্টিমিটার হলো
ওই চোঙটার বা ওই দণ্ডটার উচ্চতা, যেটা আমাদেরকে বের করতে দিয়েছিল। তো নিচে উত্তর লিখে দিবি, অতএব দণ্ডটির উচ্চতা বা দণ্ডটির দৈর্ঘ্য 14 সেমি। ওকে, তো এই হলো 12 দাগের অঙ্ক। যদি কোনো অসুবিধা থাকে বলবি। নেক্সট অঙ্কে যাব 13 দাগ। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। এখান থেকে এখানে এখন সেই চৌবাচ্চায় যদি 21 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলককে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উঠবে হিসাব করি। এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা আগের দিন করেছিলাম, যেটা ওই জলতল ওঠার অঙ্ক, সেটাও জলতল কতটা উঠবে হিসাব করতে ছিল। কত দাগ মনে আছে? ঠিক আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম, ওই যে 3 দাগ, 3 দাগের মতো করে কিন্তু আমরা করবো। তো আমি নিউ পেজ নিচ্ছি। তাহলে আমাদের কাছে একটা চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চাটা আয়তঘনক টাইপসের দেখতে। এই চৌবাচ্চার ভিতরে কিছুটা জল রয়েছে। এই হচ্ছে চৌবাচ্চাটা। এটা কত দাগের অঙ্ক? 13 দাগ। চৌবাচ্চার ভিতরে কিছুটা জল রয়েছে। ঠিক কতটা মানে কত উচ্চতায় জল আছে ওই সমস্ত কিচ্ছু ধরবো না। আমরা আগের দিন একটা সূত্র ব্যবহার করেছিলাম, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ইজিলি জলতল কতটা উঠবে, আর্কিমিডিসের নীতির মতো করে একটা সূত্র ব্যবহার করেছিলাম, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা কতটা জল উঠবে সেটা কিন্তু ইজিলি বের করে নিতে পারবো। তো দেখা যাক, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য দেয়া রয়েছে 21 ডেসিমিটার। তাহলে এই যে 21 ডেসিমিটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমরা ডেসিমিটারে আপাতত রাখছি। প্রস্থ দেওয়া রয়েছে 11 ডেসিমিটার। তাহলে এই চৌবাচ্চাটার আমরা এখান থেকে ভূমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। ভূমির ক্ষেত্রফল, সো 21 × 11 বর্গ ডেসিমিটার। আপাতত এই পর্যন্ত রাখলাম, গুণ এখন করার দরকার নেই, পরে গিয়ে আমরা গুণ করবো দরকার হলে। এবার আমি এই চৌবাচ্চায় 6 ডেসিমিটার গভীর চৌবাচ্চাটা, গভীরতাটাকে আমি এই মুহূর্তে কাজে লাগাচ্ছি না, আর মনে হয় লাগবেও না হয়তো, দেখা যাক পরে সেটা ভাববো। গভীর একটি চৌবাচ্চা, অর্ধেক জলপূর্ণ আছে, মানে 3 ডেসিমিটার হাইটে জল আছে। এখন ওই চৌবাচ্চায় 21 সেমি, এটা কিন্তু সেন্টিমিটারে আছে, সো 21 সেমি ব্যাস। তাহলে কিছু গোলক, যে গোলকের ব্যাস দেওয়া রয়েছে, আমরা ব্যাসার্ধ বের করব। এর ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আসবে 21/2, মানে এইভাবে রাখাই যায়, বা আমরা চাইলে চেঞ্জও করতে পারি। সো আমি এটাকে চেঞ্জ করছি একটু, 10.5 সেন্টিমিটার আসছে। এটাকে আমি 0.1 ঘর এগিয়ে ডেসিমিটার নিয়ে যাচ্ছি, 1.05 ডেসিমিটার। এটা হলো ব্যাসার্ধ, এই গোলকগুলোর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বের করে নিলাম। তাহলে গোলকের আয়তন আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই r³ r³ জায়গায় 1.05 হোল কিউব, এত ঘন ডেসিমিটার হয়ে গেল। এবার এরকম কটা গোলক ডুবিয়েছি? 100টা গোলক। সো 100টি গোলকের আয়তন 100 গুণ 4/3 গুণ পাই গুণ 1.05 তার হোল কিউব ঘন ডেসিমিটার। এটা হলো 100টা গোলকের মোট আয়তন। এই 100টা গোলকের মোট আয়তন কিন্তু ওই চৌবাচ্চার ভিতরে ডুবে গেছে, তো জলতল সেই হিসাবেই বাড়বে, এতটা আয়তন এক্সট্রা আয়তন হয়েছে। তো এখন আমরা একটা ফর্মুলা আগের দিন ইউজ করেছিলাম 3 দাগের অঙ্কে, যে ফর্মুলাটা এরকম ছিল, আমরা জানি আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গুণ
উচ্চতা। সো আয়তন আমরা বের করেছি একটু আগে, এই যে 100 গুণ 4/3 গুণ পাই গুণ 1.05 তার কিউব। আর ভূমির ক্ষেত্রফল আমরা বের করেছি একটু আগে, সেটা হচ্ছে ওই যে 21 গুণ 11। উচ্চতাটা আমরা জানি না, সো উচ্চতাটাকে রেখে দিলাম। এবার আমি এই উচ্চতাটাকে বের করার চেষ্টা করব। চলো, উচ্চতা উচ্চতা সমান সমান 100 গুণ 4 গুণ 22-এর 7। আমি এই বাকি সংখ্যাগুলোকে নিচে বসাবো। 4-এর 3 নিচে, 22-এর সাথে 7 নিচে। 1.05 গুণ 1.05 গুণ 1.05 তিনবার বসলো। আর এই 21 গুণ 11টা নিচে চলে আসবে। সো 21 11 এটা নিচে চলে আসলো। সো 22 দিয়ে এটা কাটলে চলে আসছে কত? 22 দিয়ে এটা কাটছি, চলে আসছে 2। ভুল টুল কিছু হয়নি তো? 4 গুণ 22 ঠিকই আছে, সো অসুবিধা নেই, ঠিকই আছে, এখান থেকে বেরিয়ে চলে আসবে। সো এটা 7 দিয়ে 1.05কে কাটা যায়, 21 দিয়েও কাটা যায়। তো আমি একটা কাজ করি, পয়েন্টগুলোকে তুলে নিই। পয়েন্টগুলো নিচে সব 100 চলে আসবে। সেটা মনে হয় আমার ক্যালকুলেশন করতে একটু সুবিধাও হতে পারে। তো দেখা যাক কি হয় এবার। 21 দিয়ে মনে হয় এই একটাকে কাটা যাবে, মনে হয় 5 হচ্ছে। 7 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে কাটলে 7 × 7 3 35, 5 × 7 = 35। 3 দিয়ে কাটা যাবে, 3 5 15। এই আর কাটার একটা 100 কেটে দিন। আরও কাটা যায়, কাটলেই কাটা যাবে। সো আমাদের আলটিমেটলি কি বের করতে দেওয়া আছে? বের করতে দেওয়া আছে ডুবিয়ে দেওয়া হলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে। আমরা অঙ্ক করছি কিসে? ডেসিমিটারে অঙ্ক করছি, টেনশন নেই। তো বেরিয়ে আসবে আশা করছি। তো দেখা যাক কি আছে। 4 × 8, 5 × 5 = 25, আর উপরে 105। নিচে হুটপাট করে শূন্যগুলো কেটে দিস না, পরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি আর কিছু পড়ে নেই, যদি পড়ে থাকে আমায় বলিস। 8 25 200 গুণ 105। নিচের 100গুলোকে উটপাট করে কেটে দিস না, তাহলে কিন্তু বড় বড় গুণ ভাগ করতে হবে। এ দেখ, এখান থেকে কেটে গেল কত সুন্দরভাবে। সো উপরে থাকলো 210 মনে হয়, নিচে 100, এটা কেটে গেল। সো দেখ 2.1 চলে আসছে এত ডেসিমিটার। আমি দেখ কোনো গুণ টুন কিচ্ছু করিনি, অটোমেটিক্যালি উত্তর আমার চলে এসছে। তো উত্তরটা একটু আমায় মিলিয়ে বলবি যে এইটা উত্তর আছে কিনা। 2.1 ডেসিমিটার জল এর উচ্চতা বাড়বে। ওকে, সো নেক্সট অঙ্কে যাব। অঙ্কটা সোজা, আগের দিনের 3-এর দাগের অঙ্কে যা ছিল সেই সূত্রই কিন্তু ইউজ করেছি, এবং এই সূত্রটাকে কিন্তু আমরা এরকম, যখনই কোনো চৌবাচ্চার ভিতরে এরকম জল থাকে, অন্য কিছু ডুবিয়ে দিয়ে কতটা হাইট জলের তল উচ্চতা উঠেছে সেটাকে বের করার জন্য কিন্তু এই সূত্রটাকে ব্যবহার করি। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখ, 6 ডেসিমিটার যে জলের চৌবাচ্চার হাইট ছিল, এবং সেই চৌবাচ্চাটার ভিতরে যে অর্ধেক জল ছিল, মানে 3 ডেসিমিটার যে জল ছিল, সেইগুলোকে কিন্তু আমরা কোথাও ইউজ করিনি। এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমানে জলের উচ্চতা কত। সো আগে জলের উচ্চতা ছিল 3, এখন সেখানে 2.1 বেড়েছে। সো 3 + 2.1 মানে 5.1 ডেসিমিটার জলের উচ্চতা রয়েছে বর্তমানে। ওকে, সো এরমভাবে কিন্তু একটু মডিফিকেশন হতেই পারে কোশ্চেনের। তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক 14 দাগ। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট গোলক এবং একটি নিরেট চোঙ, 3টে জিনিস আছে। প্রথমটা হচ্ছে একটা নিরেট শঙ্কু, দ্বিতীয়টা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, আর তৃতীয়টা হচ্ছে একটা নিরেট চোঙ। এই তিনজনের ভূমিতলের ব্যাস এবং উচ্চতা সেম। তো ভূমিতলের ব্যাস এরও যদি 2r হয়, এরও 2r হবে, এরও 2r হবে। এখন এর উচ্চতা কিন্তু h হয়, এই r হয়, তাহলে এরও উচ্চতা হবে r, এরও উচ্চতা হবে r। আমাদেরকে বের করতে দিয়েছে এদের আয়তন অনুপাত। তাহলে
যে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন 1/3 পাই, ব্যাসার্ধ তো আর, ব্যাস 2r, r²h, 1/3 পাই r³ ঘন একক, আমি আর একক ধরে নিচ্ছি। অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন ফর্মুলা কি? 4/3 হবে না, 2/3 হবে, কারণ গোলকের অর্ধেক। সো গোলক হচ্ছে 4/3, এটা হচ্ছে 2/3 পাই, পায়ের মান কিন্তু আমি বসাচ্ছি না, r³ ঘন একক। চোঙের চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হচ্ছে পাই r², এইচ এর জায়গায় আর, সো পাই r³ ঘন একক। ওকে, তিনটে বেরিয়ে গেছে। এবার আমরা আয়তন বের করবো। অতএব অতএব শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত কত হবে? 1/3 পাই r³ ইস্টু 2/3 পাই r³ ইস্টু, কিরে রাতুল এখনো হয়নি তোদের? আশা তো করা যায় হয়ে যাওয়ার কথা, ছোট অঙ্ক তো। তাহলে পাই r³ গুলো যদি কেটে দিই, 1/3 2/3 ইস্টু 1, এটা কোথাকার জিনিস চলে গেছে? সেই অংশীদারি কারবারের একটা অঙ্কের মতো। এটাকে কত দিয়ে গুণ করব বল? 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3, তাহলে 1:2:3 চলে আসছে এদের অনুপাত। হয়ে গেল, উত্তর আশা করি মিলে গেছে। চলে যাবো 15 দাগের অঙ্কে। তো নেক্সট পেয়ে যাচ্ছি 15 দাগের অঙ্ক। বলছে 1 সেন্টিমিটার পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, মানে লম্ববৃত্তাকার চোঙ। দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। সে একটা গলি আর একটা তৈরি করা, একই অঙ্ক। নেক্সট পেয়ে যাচ্ছি 15। তাহলে একটা 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলক আছে। ফাঁপা গোলক মানে তার ভিতরে একটা অংশ থাকবে, বাইরে একটা অংশ থাকবে। এই ফাঁপা গোলকটার বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত, এটা কত? 6 সেমি। সো বহি ব্যাসার্ধ বলে এটাকে, বহি ব্যাসার্ধ 6 সেমি, ব্যাস নয়, এটা ব্যাসার্ধ দিয়েছে। আর এই সীসার যে গোলকটা, এটা পুরু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে অন্ত ব্যাসার্ধ কত হবে? অন্ত ব্যাসার্ধ হবে কিন্তু ওর থেকে 1 কম, সো 5 সেন্টিমিটার। মানে এইটা হলো অন্ত ব্যাসার্ধ, এটা 5 সেন্টিমিটার। এই থিকনেস মানে কতটা পুরু সেটা কিন্তু এইটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু। এর এই গোলকটাকে গলাবে, তার আগে আমরা এই গোলকটার আয়তন বের করে নিই। অতএব ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, 4/3 পাই ক্যাপিটাল r³ মাইনাস স্মল r³। ক্যাপিটাল আর হচ্ছে বহির্ব্যাসার্ধ, স্মল আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ। সো 4/3 পাই ক্যাপিটাল r³ বসাবো 6 মাইনাস 5 সো 6 কত হয় করবি? 216 মনে হয়। 4/3 পাই 216 মাইনাস 125, 4/3 পাই, এটা কত হয়? 91 মনে হচ্ছে, 91। এত ঘন, আমরা সেন্টিমিটার অঙ্ক করছি, এত ঘন সেমি। এটা হলো ওই ফাঁপা গোলকটার আয়তন বের করে নেবে। এটাকে গলিয়েছে, গলিয়ে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছে। সেই দণ্ডটার দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড আছে, এই নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটার ব্যাসার্ধটা আমাদের দিয়ে দিয়েছে 2 সেমি।
তাহলে ব্যাসার্ধ 2 সেমি, ধরি উচ্চতা লম্ববৃত্তাকার দণ্ড মানে লম্ববৃত্তাকার চোঙ, তার উচ্চতাকে ধরে নিচ্ছি 8 সেমি। তাহলে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। প্রশ্ন অনুযায়ী এই যে দুটো আমরা বের করলাম, একটাকে গলিয়ে তো আরেকটা তৈরি করা, তাহলে প্রশ্ন অনুযায়ী এই দুটো সমান হবে। তো প্রশ্ন অনুযায়ী পাই 2 স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 4/3 পাই ইন্টু 91 এই আসছে। সো এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, সো এইচ সমান 4 কেটে যাচ্ছে, সো এইচ সমান সমান 91/3। এটাকে ক্যালকুলেট মানে ভগ্নাংশে নিয়ে গেলে 30.13 সেমি। উত্তর কি বলছে, মিলেছে কি দেখ। অতএব যে দণ্ডটা তৈরি করেছি সেই দণ্ডটার দৈর্ঘ্য হবে 30.13 সেমি। উত্তর কি বলছে আমার একটু বলিস। আর একটা অঙ্ক মনে হয় বাকি আছে, 16 দাগ। উত্তরটা একটু বলিস মিলেছে কিনা। আনমিউট করে বল কে একজন। ওকে। 16, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগ এর প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে একটু বল। 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হয় তবে তাতে কত ঘন ডেসিমিটার কাঠ থাকবে এবং কত ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হবে। আচ্ছা, তাহলে ছবি আঁকা যাক। নেক্সট পেজ নিই। 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, মানে জিনিসটা অনেকটা এইরকম। মানে আয়তঘনকের মতোই। আয়তঘন কি, ঘনকের মতো বলে লাভ নেই, আয়তঘনক। ওকে, সো এর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। 2 মিটার, 2 সেন্টিমিটার না, 2 মিটার। এই 2 মিটার দৈর্ঘ্য। আর এর প্রস্থচ্ছেদটা হচ্ছে বর্গাকার, দেখতেই পাচ্ছি প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদটা এটা বর্গাকার। এই বর্গাকার প্রস্থচ্ছেদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার। এবার কি করছে, এই কাঠের যে ব্লক সেটা দৈর্ঘ্য তো 2 মিটার পেয়ে গেছে। আচ্ছা, সব আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। 2 মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে ডিসিএমে নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে 20 ডিসিএম বেরোবে, 20 ডেসিমিটার। আচ্ছা, এবার আমরা এখান থেকে ইজিলি এই কাঠের লকটার আয়তন বের করতে পারবো। এই একটু আগে যে সূত্রটাকে ইউজ করলাম একটা অঙ্ক করতে গিয়ে, যে জলতল কতটা উঠবে 13 দাগ, ওই সূত্রটাকে ব্যবহার করব। সো কাঠের লগের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সো ভূমির ক্ষেত্রফল, ভূমি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু, 14 গুণ 14 গুণ উচ্চতা হচ্ছে 20, এত ঘন ডেসিমিটার। সো আমি আপাতত গুণ করছি না, গুণ তো আমায় করতে হবেই। সো গুণ করে নেওয়া ভালো। চল গুণটা করে আমায় একটু বল কত আসছে। গুণ করতে হবে কারণ এখানে কাটাকুটির কোনো ফ্যাক্ট নেই। গুণটা করে আমায় একটু বল। দিয়া ওখানে একটা এসএমএস এর মতো অপশান পাবি, মানে মোবাইলটা যখন ফুল ভিডিও মোডে না থাকবে, মানে হাফ স্ক্রিনে যখন আগে যেমন ক্লাস করছিস সেরকম যখন থাকবে, একটা এসএমএস এর মতো অপশান পাবি, দেখ মেসেজের মতো সিম্বল রয়েছে, ওটার পরে গেলে ওখান থেকে তুই টাইপ করেও লিখে পাঠাতে পারবি গুণ হয়ে গেলে।
বা প্রবলেম হলে ওখান থেকেও লিখে দেখাতে পারবি, বলতে পারবি। গুণটা করে বলবি কত আসছে। হুম, 3920 এত ঘন ডেসিমিটার। এবার আমরা এটা তো এই কাঠের ব্লকটার আয়তন পেয়ে গেলাম। এবার এই কাঠের ব্লকটা থেকে একটা কি বের করব না, সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লকটি থেকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়ি মানে একটা গোল সিলিন্ডার মতো আমরা বের করব। তা যখন বের করব তখন আমাদেরকে কি করে কাটতে হবে, এইখানটা গোল এরম করে নিতে হবে, এরম বরাবর কেটে আসতে হবে। সো এই বরাবর যদি কাটি, এই যে বৃত্তটা তৈরি হলো, এই বৃত্তটার যে ব্যাস, এই বৃত্তটার যে ব্যাস, সেই ব্যাসটা তো কাঠের ব্লকটার যে প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যের সমান হবে। তাহলে ওটাও 14 হবে। তাহলে আমরা যে আহ, আমরা কি তৈরি করতে চলেছি, একটা লম্ববৃত্তাকার গুড়ি, সেই লম্ববৃত্তাকার গুড়ির ব্যাসটা কত হবে, চিত্র অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী লিখতে পারিস। লম্ব বৃত্তাকার গুড়ির ব্যাস 14 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 14.5 মানে 7 ডেসিমিটার। ভালো কথা। তাহলে এর আয়তন কত হবে, আয়তন পাই r²h, r² জায়গায় পায়ের মান বসিয়ে দিই, 22/7, r² মানে 7 × 7, আর এইচ মানে ওই কাঠের লকটার যা দৈর্ঘ্য তত বড়ই কাঠের গুড়ি পাবো, অতটাই লম্বা পাবো। সো 20, একটা 7 কেটে গেল। সো 22 × 7 × 20, একটু গুণ করে বল কত আসছে। একটু গুণ করে বলিস। 3080 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এইটা হলো আমাদের কাঠের ওই যে গুড়িটা বানিয়েছি, সেই কাঠের গুড়িতে কতটা কাঠ আছে তার আয়তন আমরা আমরা বের করে নিলাম। আমাদেরকে প্রশ্নে বলেছে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে। আমরা কিন্তু ঘন সেন্টিমিটারে বের করতে দেয়নি বা ঘন ডেসিমিটারে বের করতে দেয়নি। আমরা ঘন ডেসিমিটারে বের করে ফেলেছি, আমরা এখান থেকে ঘন মিটারে নিয়ে যাব। সো ঘন মিটারে নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়। সো এই চলে আসলো ঘন মিটারে। তাহলে উত্তর কত আসছে, 3টে শূন্য এগিয়ে যাচ্ছে, 3.08 ঘন মিটার। এটা হলো ওই কাঠের গুঁড়িটার ভিতরে কতটা কাঠ থাকবে। এবার আমরা বের করতে চাইবো যে কতটা কাঠ নষ্ট হলো। তাহলে নষ্ট হওয়া কাঠের পরিমাণ, নষ্ট হওয়া কাঠের পরিমাণ, মোট কাঠের গুঁড়ি যেটা ছিল সেই কাঠের গুঁড়ির আয়তন ছিল 3920, তার থেকে মোট কাঠের যে লকটা ছিল তার আয়তন ছিল এটা, আর কাঠের গুঁড়ি তার থেকে বেরিয়ে আসছে 3080। তো এটা বিয়োগ করলে কত হয় একটু বল, কত আসছে, 840 মনে হয়, 840 ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটারকে আবারও আমাকে ঘনমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি আবারও 1000 দিয়ে ভাগ করব, এত ঘন মিটার। সো দশমিক আবারও 3 ঘর চলে আসবে গিয়ে 0.84 ঘন মিটার। উত্তরগুলো আমায় দেখে একটু বলিস মিলেছে কিনা। ওকে, তো আমরা কিন্তু বিবিধ ঘনবস্তু পুরোটা শেষ করে ফেললাম, এবং এই সঙ্গে সঙ্গে আমাদের পরিমিতির সমস্ত চ্যাপ্টার, পরিমিতিতে যে কটা চ্যাপ্টার আমাদের আছে, গোলক, আয়তঘনক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ এবং
বিবিধ ঘনবস্তু সবগুলোই কিন্তু শেষ হয়ে গেল। ওকে, দেখ কোনো প্রবলেম আছে কিনা।